إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك وسلم আমার ভাইরা পবিত্র জুমার দিন শুক্রবার রমজানুল মোবারক আমরা আলোচনার শুরুতে দুরূদ শরীফ পাঠ করতেছি। আপনারাও কথাবার্তা না বলে সকলে আসুন আমরা দুরূদ শরীফ পড়ি, কারণ পবিত্র জুমার দিনে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরুস সালাতা আলাইয়া ফি কুল্লি জুমআতিন ফাইন্না সালাতা উম্মতি তু'রাদু আলাইয়া ফি কুল্লি ইয়াউমিল জুমআহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি হাদিস পাকের ভিতরে ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার প্রতি জুমাবারে বেশি বেশি দরুদ শরীফ পেশ করো, কারণ প্রতি জুমাবারে বিশেষভাবে আমার কাছে দরুদ শরীফ উম্মতের পৌঁছে দেওয়া হয়। সুতরাং যে কোনো সময় দরুদ শরীফ তেলাওয়াত করলে নবীজির দরবারে সেটা ফেরেশতারা পৌঁছে দেন। বিশেষভাবে পবিত্রতম দিন জুমার দিনে দরুদ শরীফ বিশেষভাবে ফেরেশতারা নবীজির দরবারে পৌঁছে থাকেন। সুতরাং আমরা প্রয়োজনীয় বিশ্রাম শেষে অনেকেই জাগ্রত হয়েছেন, কোনো কথাবার্তা না বলে আমরা সকলে আসুন দরুদ শরীফ তেলাওয়াত করে আমরা আলোচনা শুরু করি। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'না ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম আমির শরিয়ত, আমির তরিকত, আমির হিজবুল্লাহ সরসিনা শরীফের আলা হজরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমির, সরসিনা দারুস সুন্নাত জামিয়ায়ে নিসারিয়া দিনিয়ার সুযোগ্য নায়েবে রইস মরহুম হজরত পীর সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা
মোহতারাম ছোট হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, দিগার হাজারাত উলামায়ে কেরাম, দরবার শরীফের খোলাফা, পীর ভাই, মুহিব্বিন, দিন দরদি মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল আলামিন সিরসিনা শরীফের ফাল্গুন মাসের এই 3 দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে দিল মন খুলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, একে তো পবিত্র রমজান মাস, অন্যদিকে পবিত্র জুমার দিন আউলিয়ায়ে কেরামের ইসহালে সওয়াব মাহফিলে আমরা হাজির হয়েছি। ইনদা যিকরিস সালিহিনা তানজিলুর রাহমা, নেককার আল্লাহর ওলিদের আলোচনা যেখানে হয় আল্লাহ রব্বুল আলামিনের রহমত সেখানে বর্ষিত হয়। বিশেষ করে রমজান মাসের এই জুমার দিন যদি এবছর রমজান 29 হয়, অর্থাৎ 29 তারিখে যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে আজকের এই জুমা হবে জুমাতুল বেদা, বিদায়ী জুমা। আর যদি 30 হয় তাহলে আগামী জুমা হবে বিদায়ী জুমা, জুমাতুল বিদা। তো যেটাই হোক, আজকে জুমার দিন, শুক্রবার দিন, দোয়া কবুলের সময়। হাদিস শরীফের ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল ফিল জুমাতি লাসাআতান লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ তাআলা ফিহা খায়রান ইল্লা আ'তাহু ইয়্যাহ। পবিত্র শুক্রবার জুমার দিনে এমন একটা গুরুত্বপূর্ণ সময় নিহিত রয়েছে, যেই সময় কোনো মুসলমান যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সেই মকবুল সময়টা কোন সময়, এই বিষয়ে বহু কৌল পাওয়া যায়। সর্বোপরি কথা হলো, আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে তার বন্ধুর মাধ্যমে জুমার দিনের এই দোয়া কবুলের সময়টাকে গোপন রেখেছেন। অর্থাৎ জুমাবারের সময়টা সব সময় যাতে করে তার বান্দাবান্দি আল্লাহর কাছে বেশি ফরিয়াদ করে, দোয়া করে, ইবাদত করে, এজন্য ওই সময়টাকে আল্লাহ গোপন রেখেছেন। অর্থাৎ জুমার দিনে বেশি বেশি দোয়া কবুল হয়, সেটা যে কোনো সময় হতে পারে। এজন্য আমরা জুমার দিনটাকে খেলায় খেলায় নষ্ট না করে ইবাদত বন্দেগী, আমল আখলাক, আলোচনা, ওয়াজ নসিহত, বলা এবং শোনা, নেকের কাজের ভিতরে যদি কাটাতে পারি, আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাদেরকে কবুল করে নেবেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, একে তো রমজানুল মুবারক, অন্যদিকে জুমার দিন। হাদিস শরীফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর। নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনে অথবা জুমার রজনীতে রাতে যদি কোনো মুসলমানের মৃত্যু হয়, ইন্তেকাল হয়ে যায়, জুমাবারের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন তাকে কবরের ফিতনাত থেকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু একদিন হবে, কখন হবে, কোন জায়গায় হবে আমরা জানি না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, ফরিয়াদ করব। আল্লাহ যা মঞ্জুর করেন তাই ভালো, কিন্তু দোয়া করতে তো মানা নাই। আল্লাহ গো, যেদিন আমাদের কাছে মালাকুল মউত জান কবজের জন্য চলে আসবে, সেই দিনটা যেন পবিত্র দিন, জুমার দিন হয়ে যায়। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন যেই সময়ে মৃত্যুটা কায়েম হয়ে যাবে আমাদের, যেদিন যেই সময় মৃত্যুটা হবে, যেই জায়গায় মৃত্যুটা হবে, সেই জায়গাটা যেন, যেই জমিনে আপনার প্রিয় বন্ধু রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে ঘুমিয়ে আছেন, আল্লাহ গো, আমাদের প্রত্যেকের মৃত্যুর জায়গাটা যেন সেই মদিনা মুনাওয়ারা হয়ে যায়। সবাই বলেন আমিন। মৃত্যুর জায়গা কার কোন জায়গায় লেখা আছে কেউ জানে না। কি বলেন, জানে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। নবীজি বলেন, কোন জমিনে কোন জায়গায় কার জন্য মরণ লেখা আছে কেউ জানে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ জায়গা। মরহুম হযরত পীর সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাহরে শরিয়ত মুজাদ্দিদ জামান বেশ কিছুদিন অসুস্থ ছিল। দেখতে 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 পবিত্র মুহররম চাঁদের আশুরার রজনীতে আল্লাহ তাকে কবুল করেছেন। খুশনসিব যে আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ একটা বিশেষ দিনে বিশেষ ভাবে কবুল করেন, এর নজির আমরা সব সময় দেখি। এই জন্য আমার ভাইরা, মদিনা মুনাওয়ারা যেই জমিনে নবীজি ঘুমিয়ে আছেন, জিন্দা নবী, হায়াতুন নবী, আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বুল আলামিন আমাদের মৃত্যুর জায়গাটা যেন সেই মদিনা মুনাওয়ারা হয়ে যায়। সবাই জোরে বলেন আমিন। মদিনা শরীফে মৃত্যু যদি কারুর হয়, قال رسول الله صلى الله عليه وسلم من استطاع أن يموت بالمدينة فليمت بها فإني أشفع لمن يموت بها أو كما قال عليه الصلاة والسلام। पैगंबर रहमतुल लिल आलमीन रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेছেন, যদি কেউ সক্ষম হয় মদিনা মুনাওয়ারায় সে যেন ইন্তেকাল হয়ে যায়। মদিনা মুনাওয়ারায় যারা ইন্তেকাল হবে,
নবীজি বলেন আমি তাদের জন্য শাফাআতকারী হয়ে যাব। মদিনা মুনাওয়ারায় যদি কারোর সম্ভব হয় সে যেন সেই জায়গায় ইন্তেকাল হয়। মুহাদ্দিসিন কেরাম বলেন মৃত্যুটা তো আর ইচ্ছায় হয় না, আমি চাইলেই যে মদিনা শরীফ মৃত্যুবরণ করতে পারবো এটা তো সোজা কথা না, এটা তো মানুষের এখতিয়ার নাই। তাহলে হাদিসের ব্যাখ্যাটা হলো কি? মুহাদ্দিসিন কেরাম বলেন মদিনা শরীফে মৃত্যু হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে, ফরিয়াদ করতে হবে কবুল করার মালিককে। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমার মৃত্যুটা তো একটা জায়গায় হবে, সেই জায়গাটা যেন তোমার বন্ধু নবীর ওই মদিনা মুনাওয়ারা হয়ে যায়। আমার ভাইরা, কত মানুষ দেখা যায় যে মদিনা মুনাওয়ারা যায় জিয়ারাতের জন্য, আল্লাহ সেখানেই তাদের কবুল করেন, ওই জায়গায় তাদের ইন্তেকাল হয়, ওই মদিনা শরীফের মসজিদে নববীতেই তাদের জানাজা হয় এবং সেই মসজিদে নববীর ঠিক পূর্ব পাশে জান্নাতুল বাকির ভিতরে দাফন হয়। এমনও সৌভাগ্যবান মানুষ আছে না নাই বলেন? এটা নসিবের মুআমালা। সুতরাং আল্লাহর কাছে চাইতে তো মানা নাই, আল্লাহ দেখবেন দিল, মন, আবেগ দেখবেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মদিনা মুনাওয়ারা ইন্তেকাল হওয়ার জন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। দ্বিতীয় অর্থ হলো মদিনা মুনাওয়ারার সঙ্গে যাতায়াত বাড়াইয়ে দিতে হবে, যোগাযোগ বেশি করতে হবে, মদিনা শরীফ বেশি বেশি যাওয়া আসার চেষ্টা করতে হবে। নবীজি হাদিস পাকের ভিতরে ইরশাদ করেন মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। যদি কেউ আমার ইন্তেকালের পরে আমার কবর শরীফ জিয়ারত করে, রওজা শরীফ জিয়ারত করে, তাহলে সে যেন আমি নবীর জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। নবীজি কি মুর্দা না জিন্দা? জোরে বলতে হবে। একদল মানুষ বলে নবীজি পচে গলে মাটির সাথে মিশে গেছে। আমার ভাইরা, কোনো আশেকে রসুল, নবী প্রেমিক, নবীর খাঁটি উম্মত এটা বলতে পারে না, সেই বিশ্বাস আকীদা হতে পারে না। নবীজি তো হাদিস পাকের ভিতর ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ রব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহ মুবারককে ভক্ষণ করতে, অর্থাৎ সমস্ত নবী রাসূলরা অক্ষত অবস্থায় আছেন। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এটা যাদের দিল আছে, মন আছে, আমাদের মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ সাহেব রহমতুল্লাহ আলাই জীবনের শেষ দিকে যখন জিয়ারাতুল হারামাইন শরীফাইন শেষে দেশে আসবেন, মদিনা শরীফে অবস্থান করতেছিলেন। শেষ বয়সে তিনি চিন্তা করলেন এই যে জিয়ারত শেষে দেশে চলে যাব, আবার কোনোদিন আসতে পারবো কিনা জানি না, হায়াতের গ্যারান্টি নাই আছে। আমরা যে এবার মাহফিলে আসলাম, ফাল্গুনের মাহফিল,
আবার আগামী বছর আসতে পারবো এই গ্যারান্টি কি আছে? সবার মনেই চিন্তা থাকে। তিনি চিন্তা করলেন হয়তোবা আমার জীবনের এই জিয়ারত শেষ জিয়ারত হতেও পারে, এই জন্য মন আর মানে না। গভীর রাত্রে সমস্ত রোডঘাট যখন নীরব নিস্তব্ধ, মানুষজন যখন সব ঘুমিয়ে, তখন তিনি জাগ্রত হয়ে অজু করে পাক পবিত্র হয়ে ভালো পোশাক আশাক পরিধান করে একজন মাত্র খাদেমকে নিয়া রাত্র দ্বিপ্রহর মধ্যরাত যখন, তখন তিনি রওনা হলেন নবীজি রওজা শরীফ জিয়ারত করবার জন্য। খাদেম বললেন, হুজুর এই মুহূর্তে যদি আপনি জিয়ারতের জন্য যান, মসজিদে নববীতে এখন লক করা আছে, তালা দেওয়া আছে। বর্তমান সময় অবশ্য রাত দিন সব সময় মসজিদে নববী খোলা থাকে। ওই সময়ে 1990 সালের আগের কথা, যখন রাত্রবেলায় একটা নির্ধারিত সময়ের পরে বন্ধ থাকতো, আবার তাহাজ্জুদের নামাজের সময় খুলে দেওয়া হতো। হুজুর আপনি এই গভীর রজনীতে যদি যান, মসজিদের নববীতেও ঢুকতে পারবেন না, রওজা শরীফও যেতে পারবেন না। হুজুর বললেন, আমার তো মন মানে না, আমার মন চায় নিরিবিলি একাকী নবীজি রওজা শরীফ আমি জিয়ারত করতে যাব। শেষ পর্যন্ত তিনি রওনা হয়ে গেলেন। যেমন থাকার কথা তেমনই, সমস্ত দরজাগুলো লক করে দেওয়া আছে। মরহুম মুজাদ্দেদ-ই-জামান শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি রওজা শরীফের পূর্ব পাশে একটা গেট আছে, যারা হজে গিয়েছেন দেখেছেন, বাবে জিব্রাইল, যেই গেট দিয়ে, যেই দরওয়াজা দিয়ে সাধারণত সচরাচর হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে গমনাগমন করতেন। নবীজির পা মোবারকের দিকে, পূর্ব দিকে বাবে জিব্রাইল, এই গেটটা পার হলেই নবীজির রওজা শরীফ সামনে পাওয়া যায়। মরহুম হযরত মুজাদ্দেদ-ই-জামান আমার হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি ঘুরে ঘুরে ওই বাবে জিব্রাইলে নবীজির কদম মোবারকের পাশে যেই গেট, ওই গেটের সম্মুখে গিয়ে দণ্ডায়মান হয়ে থাকলেন। তার মনের ইচ্ছা ছিল, ভিতরে যদি আমি আজকে যেতে পারতাম, সমস্ত মসজিদ খালি, কোনো মানুষ নাই, রওজা শরীফে কোনো ভিড়াভিড়ি নাই, একা একা যদি নবীজিকে একটু সালাম নিবেদন করতে পারতাম, এই মনের আশা নিয়া তিনি অঝোর নয়নে কাঁদতেছেন। হঠাৎ করে ওই মসজিদে নববীর একজন খাদেম, বয়স্ক মানুষ, শায়েখ, তিনি ওই গেটের কাছে এসে তালাটা ধরে একটা চাবি নিয়ে টাস করে তালাটা খুলে দিয়ে, গেটকে খুলে দিয়ে বললেন, শায়েখ আপনি ভিতরে গিয়া রওজা শরীফ জিয়ারত করেন, আপনি জিয়ারত করে বের হওয়ার পরে আমি আবার তালা লাগায় দেব, স্পেশালভাবে আপনাকে রওজা শরীফ জিয়ারতের জন্য আমি ব্যবস্থা করে দিলাম। মরহুম আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় রওজা শরীফ জিয়ারত করলেন। নবীজির কাছে কি আবদার করেছেন, কি বলেছেন, নবীজিকে কেমনে সালাম দিয়েছেন হুজুর জানেন। একা একা নিরিবিলি দীর্ঘ সময় রওজা শরীফ জিয়ারত করে যখন তিনি বের হলেন,
এখনো পর্যন্ত তালা চাবি নিয়ে ওই মসজিদে নববীর শায়েখ খাদেম ইন্তজার অপেক্ষা করতেছেন। হুজুর যখন বের হলেন তালা লাগায় বললেন, শায়েখ আপনি স্পেশালভাবে আজকে রাত্রে এখানে জিয়ারত করলেন, বললেন যে আপনি আমাকে কেমনে চিনলেন? কারোর কাছে তো আমি বলি নাই, কোনো আবেদন নিবেদনও করি নাই, আপনি কেনই বা আমাকে খুলে দিলেন, কিভাবেই বা আমি এখানে আসি জানতে পারলেন? তখন ওই মসজিদে নববীর ওই খাদেম বললেন, আপনি আল্লাহর নবীর একজন বিশেষ মেহমান। আমি যখন এই মসজিদের দায়িত্বে আছি, আমি রাতে ঘুমন্ত অবস্থায় এই রওজা শরীফে যিনি ঘুমিয়ে আছেন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন, আমি তাকে খাবে দেখলাম। তিনি আমাকে বলতেছেন, এ আমার মসজিদের খাদেম, আমারও ওই কদমের কাছে দরওয়াজায় বাবে জিবরাইলে একজন ভক্ত আশেক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে আমার কাছে এসে তাকে জিয়ারত করার সুযোগ করে দাও। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আমি গভর্নমেন্টের নিয়মের কোনো তোয়াক্কা করলাম না, কারোর কাছে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করলাম না। আমি চিন্তা করলাম যেই রওজা শরীফের আমি খাদেম, ওই রওজা শরীফের যিনি ঘুমিয়ে আছেন, তিনি যখন আমাকে গেট খোলার জন্য বলেছেন, কোনো পারমিশনের দরকার নাই, সঙ্গে সঙ্গে এসে দেখি আপনাকেই নবীজি বলেছেন, সঙ্গে সঙ্গে আপনার জন্য আমি এই জিয়ারতের সুবর্ণ ব্যবস্থাটা করে দিয়েছি। আমার ভাইরা, যার যেভাবে মহাব্বত, যার যেভাবে ভালোবাসা, সে সেইভাবেই পায়, যেই রকম চায় সেই রকমই পায়। সুতরাং নবীজির প্রতি মহাব্বত, ভালোবাসা, আদব যত বেশি থাকবে, নেয়ামত আমরা তত বেশি লাভ করতে পারব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় তিনি বসবাস করতেন। তার জীবনীর ভিতর আসছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লা ইয়ারকাবু ফিল মদিনাতি মা দুফিহি ওয়া কিবারে সিন্নিহি ওয়া ইয়াকুলু লা আরকাবু ফি মদিনাতিন ফিহা জুসসাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনা মুনাওয়ারায় বসবাস করতেন, চলাফেরা করতেন। কখনো মদিনা মুনাওয়ারায় তিনি বাহনে চড়তেন না, বাহনে উঠতেন না। জিজ্ঞেস করা হলো, আপনি অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, জয়ীফ হয়ে গেছেন, মাজুর হয়ে গেছে, এই মদিনা মুনাওয়ারায় চলতে গেলে উটের বাহন আছে, আরো বাহন আছে, কোন সময় আপনি মদিনা মুনাওয়ারার এই জমিনে বাহনে চড়েন না কেন? তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আদবের কারণে। যেই জমিনে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, ওই জমিনের উপর আমি কোনো বাহনের উপরে চড়ে চলাচল করব, এটা আমার জন্য সমীচীন নয়। বলেন না সুবহানাল্লাহ। আদবের ব্যাপার। মুজাদ্দিদে জামান বানিয়ে সরসিনা শাহ সুফি নেসারউদ্দিন রহমতুল্লাহ আলার জীবনীর ভিতর আসছে, চারি তরিকার সাজরার ভিতরেও লেখা আছে, তিনি যখন ফুরফুরা শরীফে যেতেন, রেল স্টেশনে যখন তিনি নামতেন, ফুরফুরা শরীফ সেখান থেকে সুদূর পথ ছিল, 3 মাইলের পথ, 3 মাইল। হুজুর যখন বৃদ্ধ অবস্থায় যখন হাঁটতে কষ্ট হতো, চলতে কষ্ট হতো, তখনও যখন তিনি ফুরফুরা শরীফ যেতেন,
ওই রেল স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে তিনি ফুরফুরা শরীফ পর্যন্ত যেতেন, কোনো দিন তিনি বাহনে চড়েন নাই। এটা হলো আদবের নজির, আদবের নমুনা। যে যেরকম আদব প্রদর্শন করবেন তিনি তেমন নেয়ামত পাবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে আসছে, মা বিত্তু লাইলাতান ইল্লা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমন কোন রাত কাটাই নাই, এমন কোন রাত আমি পার করি নাই যেই রাত্রে নবীজিকে আমি স্বপ্নে দেখা পাই নাই। কত বড় কথা! আমরা তো জীবনে আল্লাহর কাছে চাই যে নবীজির জিয়ারত যেন আমাদের হয়। হয়তো কেউ কম পায়, বেশি পায়, যাই হোক না হোক, প্রতি রাত্রে নবীজিকে স্বপ্নে জিয়ারত হতে হলে, দেখা পেতে হলে কত বড় ইশক লাগে, কত বড় মহাব্বত, ভালোবাসা নবীজির প্রতি হলে নবীজিকে প্রতি রাত্রে স্বপ্নে দেখা পাইতে পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলতেছেন যে আমার প্রত্যেক রাত্রেই নবীজির সাথে কমপক্ষে একবার করে দেখা হইতো। সুবহানাল্লাহ বলেন। মরহুম বড় আব্বা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বাবারা, আমি যা কিছু আমল করে থাকি, একদিকে কোরআন এবং সুন্নাহ, অন্যদিকে স্বয়ং নবীজিকে দেখে দেখে আমল করে থাকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার মুখে এই কথা মানায়, কার মুখে এই কথা শোভা পায় যে আমি নবীজিকে দেখে দেখে আমল করে থাকি? যার সঙ্গে নবীজির মহব্বত, ভালোবাসা আছে, অহরহ যার সঙ্গে নবীজির জিয়ারত হয়, তিনি এমন কথা বলতে পারেন। এই দরবার হলো ইশকে রাসূলের দরবার, এই দরবার হলো আদবের দরবার, এই দরবার হলো আমলের দরবার। আমরা আমলহীন, আমাদেরকেও যেন আল্লাহ এই দরবারের মাধ্যমে আমলওয়ালা বানায় দেন, আল্লাহ যেন আদবওয়ালা বানায় দেন, আল্লাহ যেন আল্লাহর ওলি বানায় দেন। সবাই জোরে বলেন আমিন। আমরা আমল আখলাক কিছু করতে পারি নাই, আল্লাহর ওলিদের সাথে আমাদের নিসবত, সম্পর্ক রেখেছি, এটাই আমাদের নাজাতের জন্য ওসিলা। আমরা আল্লাহর ওলিদের সাথে যেন আমরা হাসর নসিব হয়, নবীজির শাফাত জিয়ারত যেন আমরা পেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, এই আশাই থাকবে আল্লাহর কাছে, এই ফরিয়াদই থাকবে রব্বুল আলামিনের দরবারে। আমার ভাইয়েরা, এই দরবার হলো ইশকে রাসূলের দরবার, এই দরবার হলো আমলের দরবার, ইলমের দরবার। মরহুম বড় আব্বা হুজুর মুজাদ্দিদ জামান শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি এই পুণ্যভূমি সারসিনায় জন্মগ্রহণ করেছেন। সেই সময়ে দেশের ভিতর তেমন কোনো ভালো লেখাপড়া, ইলমে দ্বীন হাসিল করার ব্যবস্থা যখন ছিল না, তখন তিনি নিজ বাড়ির থেকে রওনা হলেন। মাদারীপুরে তিনি খাগদি নামক জায়গায় লেখাপড়া করেছেন। সেখান থেকে ঢাকা হাম্মাদিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন। সেখানেও তিনি ক্ষান্ত হন নাই। উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য তিনি সোজা ভারতের হুগলি মাদ্রাসা পর্যন্ত চলে গিয়েছেন। মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দেশের লেখাপড়া শেষ করে তিনি শেষ পর্যন্ত ভারতবর্ষে, ভারতের দেওবন্দে তিনি লেখাপড়া করার জন্য চলে গেছেন। এমনিভাবে মরহুম বাহরে শরিয়ত মরহুম হজরত পীর সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির সময় লেখাপড়ার উন্নতি হলো, সারসিনা কামিল মাদ্রাসা হলো, এখানে তিনি লেখাপড়া করেছেন। শেষ পর্যন্ত জীবনে তিনি দেখলেন
এলমে দ্বীনের করুণ অবস্থায় বাংলার জমিনে তিনি এলেমকে এই বাংলার জমিনে কায়েম দায়েম রাখার জন্য, আলেম পয়দার জন্য দেখলেন যে মাদ্রাসার অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে। তখন তিনি তাজদীদি আন্দোলন শুরু করলেন, সারা বাংলার জমিনে দিনিয়া মাদ্রাসা কায়েম শুরু করলেন। হাজার হাজার মাদ্রাসা করে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসা কায়েমের উসিলায় আমাদের বিশ্বাস হলো হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস পাকের ভিতর নবীজি ঘোষণা করেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ ইন্তেকাল হয়ে যায়, আমল বন্ধ তিনটা বাদে। একটা হলো সাদকায়ে জারিয়া, আর একটা হলো এলেমের খেদমত করে যাওয়া, আর একটা হলো নেক সন্তান রেখে যাওয়া। মরহুম হযরত বাহরে শরিয়ত পীর সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাজারো হাজারো মাদ্রাসা কায়েম করেছেন। ওই মাদ্রাসা কায়েমের জন্য, মাদ্রাসা দেখভালের জন্য বোর্ড কায়েম করে গেছেন, সব কিছু গুছিয়ে গেছেন। তার ইন্তেকালের পরেও বর্তমান হুজুর কেবলার মাধ্যমে হাজার হাজার মাদ্রাসা হচ্ছে। এই দিনিয়া মাদ্রাসা যা কিছু করে গেছেন, এর যে যতগুলো ভালো দিক আছে, এলেম তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে, সব কিছুর সওয়াব হযরত পীর সাহেব হুজুর কেবলার আমল নামায় লিখে দেওয়া হচ্ছে। সন্দেহ আছে বলেন? এজন্য উচ্চ মাকাম তিনি, আমাদের আকীদা বিশ্বাস এই খেদমতের, শুধু দুনিয়ার খেদমতই নয়, তার খেদমত তো অবারিত, বিশাল বড় খেদমত তিনি করেছেন। বিশেষ করে এই দিনিয়া মাদ্রাসার খেদমতের বদৌলতে আল্লাহ হুজুর কেবলাকে বিশাল বড় মর্যাদা দান করেছেন। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই দরবার হলো আলেমের দরবার, এই দরবার হলো এলেমের দরবার। কিন্তু বর্তমান দুনিয়ায় দেখা যায় অনেক মাদ্রাসা আছে, অনেক আলেম আছে, নামধারী অনেক মাদ্রাসা আছে নামকা ওয়াস্তে। সত্যিকারে হাকিকি মানায় নবীজির ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া গঠন করার মতো মাদ্রাসা, আমলি মাদ্রাসা খুব কম পাওয়া যায়। আলেম আছে, আমল নাই। অনেক সমাজের ভিতরে আলেম আছে কিন্তু আমল নাই। অনেক আমলের চেহারা সুরা আলেমের দেখলে পরে মনে হয় না যে সে একজন আলেম। কিছু আছে লেবাসধারী আলেম, আমল নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলমুন বিলা আমালেন কা শাজারাতিন বিলা সামার। একটা গাছ আছে কিন্তু ফল নাই। ফলবিহীন গাছ যেমন, আমলবিহীন এলেম, আমলবিহীন আলেমও তেমন। ফলবিহীন গাছের যেমন কোনো দাম নাই, এলেমবিহীন আলেমের কোনো দাম নাই। আমলওয়ালা এলেম, আমলের দাম আছে। এই জন্য আমলি আলেম বানানোর জন্য, আকীদা সহি আলেম বানানোর জন্য এই দিনিয়া মাদ্রাসাকে কায়েম করেছেন। বিশেষ করে অনেক মাদ্রাসায় দেখা যায় এলেম শিক্ষার জন্য যায়, কিন্তু সেখানে গিয়া ঈমান আমল নষ্ট হয়। এরকম মাদ্রাসা আছে না নাই বলেন? নাম মাদ্রাসা, কিন্তু গেলে পরে ঈমান আমল রক্ষা করা কঠিন হয়ে যায়। বিশেষ করে পর্দার বিধান যেখানে ফরজ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি এলেম শিখতে গিয়ে ফরজ লঙ্ঘন করে, ওই এলেম শিক্ষা করা জায়েজ নাই। কারণ এই যে মাদ্রাসা ইলমে দ্বীন শিখতেছে, এটা ফরজে কিফায়া, এটা ফরজে আইন না। ফরজে আইন হলো নিজের আমলকে ঠিকভাবে পালন করার জন্য, আল্লাহর হুকুমকে পালন করার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, পাক পাকিজা, ওযু ইস্তেনজা সহ
শরীয়তের নিয়ম কানুনকে পালন করার জন্য যতটুকু এলেম লাগবে সেই এলেম শিক্ষা করা ফরজ, কিন্তু এলেমের পাণ্ডিত্য অর্জন করা, গভীর আলেম হওয়া, বিশেষ ব্যুৎপত্তি অর্জন করা, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি হওয়া ইত্যাদি, এই এলেমটা হলো এটা ফরজে কেফায়া, কতকে হলেই হবে, সবার জন্য ফরজ নয়। এজন্য কোনো ফরজকে লঙ্ঘন করে ফরজে কেফায়া পালন করার কোনো যুক্তি কোনো দিন হয় না। অতএব আমার ভাইয়েরা, এলেম শিখতে হবে আল্লাহর হুকুমের ভিতর থেকে। বর্তমান সময়ে অনেক মাদ্রাসার এমন পরিবেশ আছে যেখানে গেলে আমল রক্ষা করা যায় না, যেখানে গেলে চক্ষু হেফাজত করা যায় না। জেনাল আইনে আন নজরু, নবীজি বলেন চোখের জেনা হলো খারাপ জিনিস দেখা। দেখা যায় যে এমনও কিছু শিক্ষা ব্যবস্থা আছে যেখানে গেলে চক্ষু হেফাজত করা যায় না। আছে না নাই? বলেন না, আছে না নাই? গেলে পরে একই ক্লাসে যদি ছাত্রছাত্রী থাকে, যদি পর্দার ব্যবস্থা না থাকে, তাইলে কি চক্ষু হেফাজত করা যাবে? আবার দেখা যায় শিক্ষক শিক্ষিকা, নারী পুরুষ, এখানেও পর্দার লঙ্ঘন হচ্ছে। আপনি এই চক্ষু যদি হেফাজত করতে না পারেন, আপনার সন্তানকে যদি তার চক্ষুকে হেফাজতের ব্যবস্থা না করতে পারেন, কোনো দিন রুহানিয়াত আসবে না, কোনো দিন তার আমল ঠিক হবে না, তার সব কিছুর ভিতরেই বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়ে যাবে। এজন্য এই সুন্দর একটি পরিবেশ তৈরির জন্যই মূলত দ্বীনি আর আন্দোলন হয়েছে, যাতে করে আমাদের সন্তানরা তাদের ঈমান আমল হেফাজত করতে পারে, চক্ষু হেফাজত করতে পারে এবং দ্বীনি এলেমকে পরিপূর্ণভাবে শিক্ষা লাভ করতে পারে, পূর্ণ সিলেবাস যেন তারা অধ্যয়ন করতে পারে। এজন্যই দ্বীনিয়া মাদ্রাসার এই সূচনা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলার জীবনীর ভিতরে আসছে, তিনি যখন ছাত্র অবস্থায় লেখাপড়া করেন, অত্যন্ত মেধাবী ছিলেন, তুখর ছাত্র ছিলেন। ওস্তাদ যা শিক্ষা দিতেন, যা পড়া দিতেন, সব তিনি মুখস্থ করে ফেলতেন। এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত হেফজ হয়ে যেত, মুখস্থ হয়ে যেত। কিছুদিন যাবৎ তার মুখস্থ হয় না, যা কিছু পড়েন ভুলে যান, যা কিছু পড়েন ভুলে যান। তিনি চিন্তা করলেন, আমি তো মেধাবী ছিলাম, আমি ভুলে যাচ্ছি কেন? আমার কোনো অসুবিধা হয়ে গেল কিনা, কোনো রোগ ব্যাধি হলো কিনা? তিনি তার সম্মানিত ওস্তাদের কাছে গেলেন, ওস্তাদজি, আমি যা পড়া দিতেন সব মুখস্থ করে রাখতাম, এখন কেমন যেন পড়াগুলো আমি মুখস্থ রাখতে পারি না, ভুলে যাই। শাকাউতু ইলা ওয়াকিআন আনসু এহেফজি ফাওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। তিনি তার ওস্তাদের কাছে জিজ্ঞেস করলেন, শিকায়ত করলেন, ওস্তাদজি, আমি এতদিন যা পড়তাম মুখস্থ থাকতো, এখন আমার মুখস্থ থাকে না, কি কারণে? তখন তার ওস্তাদ বললেন, শোনো শোনো, এলেম দ্বীন হলো একটা আল্লাহর পক্ষ থেকে নূর। তুমি যদি আল্লাহর পক্ষের এই নূরকে, এলমকে গ্রহণ করতে চাও, যাবতীয় গুনাহের কাজ বর্জন করতে হবে। কারণ কোন গুনাহকার, খতাকার, গুনাহের ভিতরে লিপ্ত যারা, তাদেরকে এই এলেমের নূর দেওয়া হয় না। সার্টিফিকেট পাওয়া এক জিনিস, এলেমের নূর পাওয়া আরেক জিনিস। তার জীবনীর ভিতর আসছে, ওস্তাদ জিজ্ঞেস করলেন, হে আমার ছাত্র শাফিঈ, তোমার কি মনে পড়ে তুমি কোনো তোমার জানা সত্ত্বে গুনাহের কাজ করেছ? বলে যে, ওস্তাদ,
আমি তো সেরকম কোনো খারাপ পরিবেশে যাই না, কিন্তু সেদিন একটা বেগানা মহিলার দিকে, শুধু মহিলার দিকে নয়, তার পায়ের দিকে মাত্র একটু নজর পড়েছিল। এটাও আমার পর্দার লঙ্ঘন হয়েছে। একটা মহিলার পায়ের দিকে আমি একটু নজর করেছিলাম, নজর পড়ে গিয়েছিল। আমার মনের ভিতরে একটু ওয়াসওয়াসা এসেছিল, এই গুনাহের কাজটা আমি করেছি মনে পড়ে। তখন ওস্তাদ বললেন, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ওই যে চোখের একটু খেয়ানত হয়ে গেছে, এই কারণে তোমার মুখস্থ শক্তি লোপ পেয়ে গেছে। এই যে চোখের হেফাজত করতে পারো নাই, চক্ষু হেফাজত করা এটা আমানত দায়িত্ব। কোরআন পাকের ভিতরে এসছে, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত আল্লাহ জানেন, তুমি চোখ দিয়ে কি দেখতেছো না দেখতেছো, অন্তরের ভিতরে কি আছে তাও জানেন। সুতরাং এখানে তোমার চক্ষুটা হেফাজত হয় নাই, হয়তোবা এ কারণেই তোমার মুখস্থ থাকতেছে না। তুমি তওবা করে ঠিক হয়ে যাও, ইনশাল্লাহ তোমার আগের মতো মুখস্থ শক্তি থাকবে। ঠিক ওস্তাদের কথা মতো তিনি তওবা করলেন এবং পরে আগের মতোই তার কুওয়াতে হাফেজা মুখস্থ শক্তি ফিরে আসলো। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার সন্তানকে আলেম বানাবেন, মুহাদ্দিস বানাবেন, মুফাসসির বানাবেন। প্রতিদিন যদি অহরহ সে চোখের গুনায় লিপ্ত হতে বাধ্য হয়ে যায়, তাহলে কি এলেমের নূর সে পাবে বলে আশা করা যায়? জোরে বলেন যায়? আপনার সন্তানকে লেখাপড়া করে এই রকম পরিবেশে গিয়ে যদি শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করতে হয়, তাইলেও তো তার প্রতিনিয়ত চোখের খেয়ানত হবে, চোখের জেনা হয়ে যাবে। চোখের জেনা হলে ওর একটা তাসির অন্তরের ভিতরে হয়, ইবাদতের স্বাদ মজা সে কোনো দিন পায় না। এই জন্য মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইকে দেখতাম, যারা নাকি গুনার কাজে লিপ্ত আছে, যারা চোখের হেফাজত করতে পারে না, ওনাদেরকে তিনি তালিমের দায়িত্ব দিতেন না। তিনি বলতেন, তালিমের দায়িত্ব যদি ওই লোকদেরকে দেওয়া হয় যারা তার তালিম গ্রহণ করবে, তারা মাহরুম হয়ে যাবে। তালিমের তো একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য যদি সাধন করতে হয়, তাহলে সেই তালিম দাতাকে গুনাহমুক্ত হতে হবে। আমি জেনে শুনে গুনাহে লিপ্ত কোনো ব্যক্তিকে তালিমের দায়িত্ব দিতে পারি না, এই জন্য তিনি দিতেন না। সে যে বড়, যত বড়ই আলেম হোক না কেন, সাধারণ মানুষ যদি গুনাহমুক্ত হয় তাহলে তাকে দিতেন। গুনার সাথে জড়িত সে বড় আলেম হলেও তালিমের দায়িত্বটা কমপক্ষে তাকে দিতেন না। কারণ এটা হলো বিশাল একটা আমানত, জিম্মাদারি। এর দ্বারা উপকার পাওয়া না পাওয়া, ফায়দা পাওয়া না পাওয়ার বিষয় নিহিত আছে। মালফুজাতে নেসারিয়ার ভিতরে একটা ঘটনা উল্লেখ আছে। এক বুজুর্গ আল্লাহর ওলি, তিনি এরকম রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে তার সামনে একটা বেগানা পর স্ত্রী, পর নারী চলে আসলো এবং তার দিকে, তার চেহারার দিকে একটু নজর করার কারণে ওই বুজুর্গের মনের ভিতরে একটু ওয়াসওয়াসা আসতেই পারে। তখন তিনি যখন চিন্তা করলেন, আমার এই চক্ষুটা আল্লাহর পক্ষ থেকে আমানত, সামান্য সময়ের জন্য যখন আমি চক্ষুটার খেয়ানত করে ফেলেছি, আল্লাহর এই নিয়ামতের আমি না শুকরিয়া করেছি। এই চক্ষু তো আমার দরকার নাই, এই চক্ষু তো আমার প্রয়োজন নাই। আল্লাহর কাছে তিনি সেজদায় পড়ে কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমি অপরাধ করেছি, ক্ষমা করেছি, চক্ষু আমি হেফাজত করতে পারি নাই। রব্বুল আলামিন, যেই চক্ষু আমি হেফাজত করতে পারলাম না, চোখের খেয়ানত করে ফেললাম, ওই চক্ষু আমার দরকার নাই, আমার চক্ষু দুইটা নিয়ে নেন। আল্লাহ আমাকে অন্ধ বানায়া দেন, যেন দুনিয়ার কোনো কিছু আমি আর জীবনে দেখতে না পাই। এই নিয়ামত যখন আমি হেফাজতই করতে পারলাম না, এই নিয়ামতের দরকার নাই, এই নিয়ামত ভোগ করার অধিকার আমার নাই, এই নিয়ামত আল্লাহ নিয়ে নেন।
মালফুজাত নাসারিয়ার ভিতর আসছে, যখন তিনি দোয়া করলেন, আল্লাহ এই চক্ষু আমার দরকার নাই, যেই চক্ষু আমানতের খেয়ানত করছে, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলির চক্ষু দুইটা চিরদিনের জন্য নষ্ট হয়ে গেল, চোখের জ্যোতি শেষ হয়ে গেল। ওই আল্লাহর ওলি জীবনে চিরদিনের জন্য অন্ধ হয়ে গেলে। অন্ধত্বটা চেয়েছেন আল্লাহর কাছে, যে অন্ধ হইলে আর কি হবে না, চোখের জেনা হবে না, ইচ্ছা থাকলেও হবে না, অনিচ্ছায় তো নাই, কোনোভাবে না। তাহলে চক্ষু হেফাজতের জন্য তাদের কত বড় শক্ত ভূমিকা। আর আজকে আমরা বিভিন্নভাবে চোখের খেয়ানত করতে বাধ্য হচ্ছি, কিংবা চোখের খেয়ানত করে ফেলতেছি। যদি কোনো এই ধরনের খারাপ পরিবেশে শিক্ষকতা করায় কিংবা সেখানে পড়াশোনা করে, সেখানে যেভাবে চোখের খেয়ানত হয়, তেমনিভাবে আজকের বর্তমান সমাজে এই যে প্রযুক্তির উন্নতির কারণে মোবাইল ফোনের আবিষ্কার, এই মোবাইল ফোনের দ্বারাও মানুষের চক্ষু হেফাজত হচ্ছে না, চোখের খেয়ানত অহরহ হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা বলেন? অনেকেই আছে যারা এই মোবাইল ফোনের ভিতরে খারাপ জিনিস দেখে থাকেন। অবশ্যই এই ফোন প্রযুক্তির উন্নতির কারণে যোগাযোগ ব্যবস্থার জন্য, বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য বিশাল বড় সহায়ক, কিন্তু এর ভিতরে খারাপ যে জিনিসগুলো আছে তার থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, তার থেকে আমাদেরকে নিজেদেরকে মুক্ত করতে হবে, তাহলে এই জিনিসটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। কিন্তু আমরা দেখা যায় আমাদের সন্তানদেরকে এই বড় বড় মোবাইল সেট, অ্যান্ড্রয়েড সেট যেগুলোকে বলা হয়, ভিডিও দেখা যায়, সব কিছু দেখা যায় দুনিয়ার, এগুলো আমরা কোমলমতি সন্তানদেরকে দিয়ে দিচ্ছি। যে কারণে আমাদের সেরসিনা মাদ্রাসায় ছাত্রদের জন্য অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি পাওয়া যায় সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়। যোগাযোগের জন্য বাটন ফোন, শুধু কথা যোগাযোগ, লেনদেন ইত্যাদির জন্য ব্যবস্থা দেওয়া আছে, কিন্তু এই সেটটা তাদের জন্য নিরাপদ নয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, শুধু ছাত্রদের জন্য নয়, বয়স্কদের জন্য এটা নিরাপদ নয়। এটাকে যদি নিয়ন্ত্রণ করে ব্যবহার করা না যায়, বিপদে পড়তে সময় লাগে না, গুনার কাজে লিপ্ত হতে সময় লাগে না। এটা একটা ওয়াসওয়াসার জিনিস, সুতরাং ব্যবহার করলে সেটা সেইভাবে করতে হবে। যাই কথা বলতেছিলাম, সেরসিনার মরহুম বড় আব্বা হুজুর রহমতুল্লাহ আলাই আলেম ছিলেন। এলমে দ্বীনের জন্য তিনি বিভিন্ন খেদমত করেছেন, মাদ্রাসা কায়েম করেছেন এবং বিভিন্ন বই পুস্তক লিখে গেছেন। মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই 1985 ইংরেজি সনে তিনি দিনিয়া মাদ্রাসা কায়েম করেছেন। হুজুর 1990 সালে ইন্তেকালের পরে বাহরে শরিয়ত মরহুম হজরত পীর সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি 2000 সালে শুরু করলেন দিনিয়া আন্দোলন। তার জীবদ্দশায় 3000-এর মতো দিনিয়া মাদ্রাসা কায়েম করে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ পাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তাকে যেন দান করেন, সবাই বলি আমিন। এবং সেই হুজুর কেবলার খেদমতের তাজদীদের ধারাবাহিকতাকে বর্তমান হজরত পীর সাহেব হুজুর কেবলা তিনি রক্ষা করে, তার এই সামান্য 2 বছরও হয়নি এর ব্যবধানে তিনি প্রায় 5000-এরও উপরে মাদ্রাসা ইতিমধ্যে কায়েম করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরও জোরে বলেন। বর্তমান হুজুর কেবলার একটা বড় আন্দোলন হলো বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তিনি কমপক্ষে দিনিয়া মাদ্রাসা, দিনিয়া মক্তব কায়েম করবেন। আমরা যেন সেই আন্দোলনে শরিক হতে পারি, দিন কায়েমের এই তাজদীদি আন্দোলনে আমরাও যেন শরিকদার হতে পারি। সকলে বলেন আমিন। পাশাপাশি সেরসিনা দিনিয়া মাদ্রাসা কায়েম হয়েছে, দাওরায়ে হাদিস, ইফতা, তাফসির বিভাগ খোলা হয়েছে এবং দিনিয়া মাদ্রাসার একটা বিভাগ আছে, খুসুসি বিভাগ। বাহরে শরিয়ত মরহুম হজরত পীর সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই
শুধুমাত্র যারা হেফজ সম্পন্ন করেছেন তাদের জন্য এই খুসুসি জামাত হেফজের ছাত্রদের জন্য, হাফেজি ছাত্রদের জন্য, হাফেজ ছাত্রদের জন্য কায়েম করেছেন। মাশাআল্লাহ, এই খুসুসি জামাতে আমাদের প্রায় অর্ধসহস্র 500-র উপরে বেশি ছাত্র এই বিভাগে আলহামদুলিল্লাহ লেখাপড়া করতেছে। বলেন না আলহামদুলিল্লাহ, আপনাদের সন্তানরাই পড়তেছে। তো এই ছাত্ররা পড়তেছে, পাশাপাশি রমজানে তারাবির কারণে অনেককে আবার তারাবির দায়িত্ব পালন করতে যেতে হয়েছে। বাকি রমজানের পরে যেহেতু হেফজ সমাপন হয়, রমজানের কেন্দ্রিক রমজান মাসে রমজানের আগে পাগড়ি দেওয়া হয়, এই নিয়মই বেশিরভাগ। সে কারণে আমাদের এই হাফেজ ছাত্রদের জন্য এই খুসুসি জামাতের ভর্তিটাও আমরা রমজান শরীফের পরে নিয়ে থাকি। এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়ে দেব। তবে যেহেতু আমি এই মাদ্রাসার একজন নগণ্য খাদেম, সেই হিসাবে আপনাদের খেদমতে আরজ করব যে রমজানের পরে আপনাদের সন্তানরা যারা আপনার এই হেফজ শেষ করেছে, খুসুসি জামাতে আপনারা তাদেরকে ভর্তি করতে পারবেন। মাদ্রাসা ঈদের পরে যখন খুলবে, এপ্রিল মাসের 4 তারিখে শনিবার, সেখান থেকে আপনাদের এই ছাত্রদের, হাফেজ ছাত্রদের ভর্তি চলবে। আপনাদের নিজেদের ছেলে নাতি বা আত্মীয় স্বজন এলাকার যদি থাকে আপনারা জানায় দিবেন এই তথ্যটা। এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুসুসি জামাতের ছাত্রদের এই 4 বছরের কোর্স আছে। তারা 4 বছর শেষে একেবারে জামাতে উলা পর্যন্ত চলে যাবে। এরপরে 6 বছরে তারা দাওরায়ে হাদিস শেষ করতে পারবে। একটা বিশেষ কোর্সের মাধ্যমে তাদের পড়াশোনা হয়। আপনারা এই খবরটা অনেকেই জানেন, তারপরেও আরেকটু জানায় দেওয়া হলো যে রমজানের পরে এই ভর্তি কার্যক্রম চলবে, তারা ভর্তি হবে। এবং এই দিনিয়া মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি তারা যদি অন্য কোনো পড়াশোনা তথা আলিয়া মাদ্রাসার পড়াশোনা বা পরীক্ষা দিতে চায়, সে ব্যবস্থাও এই দিনিয়া মাদ্রাসার মাধ্যমেই আমরা করে থাকি, সে ব্যবস্থাও আছে। সুতরাং আপনাদের সন্তানরা যারা হেফজ শেষ করেছে শুধু তাদের জন্য বলছি, অন্যদের জন্য এখন আর ব্যবস্থা নাই, যেহেতু মার্চ মাস চলতেছে। শুধু হাফেজ ছাত্রদের ভর্তির ব্যবস্থাটা খুসুসি জামাতে রমজানের পরে 4 এপ্রিল শুরু হবে। আপনারা সেই তথ্যটাও সকলকে জানিয়ে দিবেন। পাশাপাশি আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি, পরবর্তী বক্তাও চলে এসেছেন, তিনি আলোচনা করবেন। সেই হিসেবে আমি আমার আলোচনার শেষ প্রান্তে যে কথাটি বলবো সেটা হলো, এই সেরসিনা দরবার এলেমের দরবার, আলেমের দরবার, আলেম তৈরির কারখানা, এখান থেকে এবং সারা দেশে এই মাদ্রাসার মাধ্যমে এলমে দ্বীনের যে খেদমত হচ্ছে, আমরা এই দিনিয়া মাদ্রাসা কায়েমের মধ্য দিয়ে সেই খেদমতে যেন যার যে অবস্থান থেকে শরিক হতে পারি। আল্লাহ যেন দিনিয়া আন্দোলনকে পূর্ণতা দান করেন এবং এই আন্দোলনের প্রত্যেককে আমাদের সদস্য হওয়ার আল্লাহ তৌফিক দান করেন। বর্তমান হুজুর কেবলার মনের ইচ্ছা সারা বাংলার জমিনের গোসায় গোসায় এই দিনিয়া মাদ্রাসা কায়েম করা। আল্লাহ যেন হুজুর কেবলার এই মনোবাঞ্ছাকে কবুল করেন, পুরা করেন, আমিন। আমি হজরত পীর সাহেব হুজুর কেবলার কাছে দোয়া চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।